হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি এবং এই ব্লগে তোমরা দেখবে এখানে যে পার্টিটা স্টার্ট হয়েছিল, আমরা লেট করে এসেছিলাম, কিন্তু তার ভয়েসটা দেখো এবং সেখানকার গেমটা ओके দেখো। जस्ट किडिंग ताली वाले बजाते रहो गाइस गाइस वी नीड योर सपोर्ट ओके तो ये एक आपके लिए भाई टग ऑफ वॉर नहीं होगी इससे गाइस डोंट वरी तो करना ही है गाइस ये आपको मैंने एक थ्रेड दिया है रोल दिया है इस थ्रेड के एक ही गेम करूंगा आप लोगों के साथ उसके डन उसके वी आर फ्री ओके अच्छा तो ये जो पहली ये जो समझ गया स्कीम समझ गया मैं जोर से शोर करके सबको बता दो आप তো বন্ধুরা, তোমরা প্রথমে হয়তো বুঝতে পারোনি অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি আমরা যে এখানে এসছি, এখানে পার্টি স্টার্ট হয়ে গেছে, আমরা রেডি হয়ে আসতে দেরি করে দিয়েছি, কিন্তু তারপরে দেখছি এখানে গেম স্টার্ট হয়ে গেছিলো এবং গেমের প্রথমেই তোমরা শুনলে যে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। नहीं आएंगे ऊपर अच्छा ओके चलो गाइस गाइस चलो पीछे जाओ गाइस गाइस पीछे जाओ ओके अक्षर भाई गुड स्पिरिट यही चाहिए ऐसी स्पिरिट चाहिए कुछ ना कुछ करके डिस्क्वालीफाई करा रहा बंदा ओके कोई बात नहीं भाई ओके ओके गाइस सबको देखने दो आपने क्या मुजस्समा बनाया है इस मूवी में डायलॉग बना किसने बनाया है मुजस्समा तो बेटे किसका मुजस्समा बढ़िया है यार अभी पता चलेगा हाँ जी जय सिया राम चलिए भाई ऐसे भगवान के नाम लेने से नहीं जीतोगे मैं डिसाइड करूंगा ओके देखते हैं देखते हैं कि आईसीयू का पेशेंट है कि रैप अभी पता चलेगा ओके नहीं सही तो लग रहा है बढ़िया बढ़िया लग रहा है बढ़िया पहले डांस करवाते हैं इनको ठीक है क्वालिटी नहीं भाई मैं एक बार चेक तो कर मेरे को डिसाइड तो चेक तो कर सर वही तो बचा रहे हैं सर क्वालिटी चेक के बाद ही तो पता चलेगा अच्छा बड़े इजी स्टेप्स हैं यार सिर्फ वो बी गोइंग करनी है थोड़ी सी ओके बस समर शॉट वगैरह मार रहा है नथिंग मच ओके गाइस रेडी ठीक है तो मैं कहां हूं यार ताकि मैं डांस करवा पाऊं आप लोगों को ये उड़ा देगा हां फैन कर दो साइड कर दो यार फैन कर दो थोड़ा साइड कर दो चलो टिका हुआ है गुड जॉब गुड जॉब बहुत अच्छे वेरी गुड गाइस वेरी गुड चलो डांस की बारी হয়তো তোমরা যতটা এত দূর পৌঁছেছো, তো নিশ্চয়ই তোমরা ভাবছো এটা কি হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দিই এবং গেস করো যে এখানে কোন ডান্সটা হচ্ছে। এই গেমটার পর তোমরা দেখতেই পাচ্ছ যে ডান্স করা হচ্ছে। তো প্লিজ আমাকে কমেন্টে করে জানিও যে এখানে কি ডান্স করে এই গেমটা এন্ড হয়েছে এবং কারা জিতেছে। আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো এটাকে র্যাপ করা হয়েছে তাকে এবং শাড়ি মতো পরানো হয়েছে, ঠিক আছে? তো খুব এনজয় করেছিলাম আমরা। আমরা যেহেতু দেরিতেই ঢুকেছিলাম, ঠিক আছে? আমরা রেডি হতেও সময় নিয়েছিলাম অনেকটাই। তোমাদেরকে আজকে এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা মিনি ব্লগ বলবো না, বিকজ এটা সত্যিকারই অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছিলো আজকে। আর এই জন্য হয়েছিল বিকজ যেদিন আমরা এসছিলাম সেই দিনই এটা হয়েছিল, তো আমরা রেডি হতে একটু সময় নিয়ে নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে মানে আমরা সমস্ত কিছু নিচে আসতে এবং কোথায় কী ইভেন্ট হচ্ছে এগুলো বুঝতে একটু সময় হয়ে গেছিলো বলে আমরা ঠিক টাইমে এসে পৌঁছাইনি। এর আগেও অনেক কিছু হয়েছিল। তো জাস্ট আমরা যখন এসেছিলাম তখন অনেক ডান্স, নাচ, গান এবং গেম দেখতেই পাচ্ছ হচ্ছে। তো তারপরে এবার দেখো এখানে অ্যানাউন্স করবে যে অ্যাকচুয়ালি কে জিতেছে। তো তোমরাও বুঝতে পারবে কে জিতেছে। অ্যাকচুয়ালি এখানে জিতেছে, দেখতে পারবে বরপক্ষ জিতেছে। বরপক্ষ থেকেই আমরা গেছিলাম, ঠিক আছে? তো খুব এক্সাইটেড, সব ডান্স হচ্ছিলো। তো প্রথমে যে আমরা দুদিনের প্রোগ্রামে গেছিলাম, তো দুদিনের প্রোগ্রামে প্রথম দিন কার্নিভাল রাখা হয়েছিল। তো সেখানে ডান্স, গেম এবং খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ এবং এই যে গেমটা দেখতে পাচ্ছ এটা প্রথমে আমার হাজব্যান্ড খেললো। তো সে তো মানে যেহেতু ওটাকে বলটাকে ও এন্টার করতে পারেনি বলে সেটা আমি আর দেখাইনি। তারপরে যখন আমি এই গেমটাকে স্টার্ট করি এবং আমি কিন্তু পুরো শেষ পর্যন্ত এটা এন্ড করি। খুব এনজয় করেছিলাম, খুব ভালো লেগেছিলো। পুল আছে, চারিদিকে জল, গাছ, এত সুন্দর লাগছিলো এবং তোমরাও জানতে চাইবে যে অ্যাকচুয়ালি এটা কোথায়, আমরা কোথায় গেছিলাম। তো আমরা যে জায়গাটায় গেছিলাম ওটা ছিল মাই ফেয়ার টি রিসর্ট, যেটা শিলিগুড়িতে। তো এবং তোমাদেরকে একটু রিসর্টের দেখতেই পাচ্ছ ভিউ আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লেগেছিলো, আমি এত ভালো লেগেছিলো। আর যেহেতু এখন ওয়েদারটা খুব গরমও নয় আর ঠান্ডাও নয়, সেক্ষেত্রে ওখানে এত ভালো ওয়েদার আর এত মানে রিসর্টটা এতটা মানে আমার ফার্স্ট টাইম আমি কোনো 5 স্টার হোটেলে গেছি। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ, এত সব কিছু ফেসিলিটি এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছুর, যে জাস্ট আমরা যেহেতু প্রথমবার গেছিলাম বলে আমাদের দেরি হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বুঝতে পেরে গেছিলাম যে কী কোথায় কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে,
ঠিক আছে? তো এবার আমরা যেহেতু ওটার প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো, ঠিক আছে? সেকেন্ড প্রোগ্রাম আবার হবে। তো সেক্ষেত্রে আমরা রেডি হওয়ার জন্য আমরা রুমের দিকে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকের যে ভিউ রিসর্টের এত সুন্দর, এত ক্লিন, এত নিট এবং চারিদিকে খুবই সুন্দর লাগছিল। অনেকেই বলে না জাস্ট ওয়াও, মানে জাস্ট ওয়াও, আর কোনো ওয়ার্ড ছিল না, এত সুন্দর, এত এ আর আমরা যেহেতু রাত্রে ট্রেন ধরেছিলাম আমরা অনেক টায়ার্ডও হয়ে গেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা রুমে যাচ্ছি এবং নেক্সট যে আরেকটা ইভেন্ট হবে তার জন্য রেডি হওয়ার জন্য, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে রুমের দিকে করছে। এবং প্রথমে কি হয়েছিল, আমরা রুমের এখানে সিরিজ ওয়াইজ রুম ছিল না বলে আমরা প্রথমে বুঝতে পারিনি, অন্য ফ্লোরে চলে এসেছিলাম, ঠিক আছে? এবং অন্য ফ্লোরে এসে এখানে একটু ফটোশ্যুট করলাম। আর এখানকার সবই জায়গা সেম, মানে এত সুন্দর যে মানে বুঝতেই পারা যাবে না যে কোন দিকে কোনটা। আর রুমগুলো সব যে সিরিয়াল ওয়াইজ সেম ছিল না, তার জন্য আমরা বারবার গুলিয়ে যাচ্ছিলো। আমরা তারপরে জিজ্ঞেস করলাম, তারপরে আমরা রুমের দিকে গেলাম। আমরা যেহেতু সিঁড়ি দিয়েই গেলাম জিজ্ঞেস করেই, যে তারপরে দেখলাম আমরা ওপরের ফ্লোরে চলে গেছি, আমাদের ওপর ফ্লোরে ছিল না। আর হয় কি আমাদের যে নাম্বারটা ছিল, ঠিক আছে, 3, তো সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম ওটা হবে ওপরে, কিন্তু ওটাই ছিল সবথেকে নিচে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলারও জায়গা আছে, ঠিক আছে? প্রচণ্ড এত সুন্দর সমস্ত কিছু রিসর্টে তোমার ব্যবস্থা করা হয়েছে। খুবই, খুবই সুন্দর, যেটা বলা যায় না। তারপরে আমরা রুমে যাব, তোমরা দেখবে রুমেও এত সুন্দর। আর এত এখানকার সবথেকে বেশি মানে যেহেতু আমাদের তখন টিফিন হয়ে গেছিলো, সবথেকে বেশি ভালো ছিল চা, যেটা বলাই যাবে না। এত সুন্দর খেতে, আমি তো মানে জাস্ট অতটা চা খেতে পছন্দ করি না, কিন্তু যে আমার হাসব্যান্ড খায়। তো সেক্ষেত্রে যখন ও খেয়েছিল তখন ও আমাকে বলছে, "তুমি একবার ট্রাই করো।" আমি ট্রাই করাতে আমি ফার্স্ট টাইম বুঝতে পারলাম যে এত সুন্দর চা ওখানকার। তো মানে সেটা বলা যায় না। তো আমি আগেই বলেছিলাম যে আজকের যে ব্লগটা একটু ভিডিওটা বড়ই হবে। তোমাদেরকে ১ম যেই রুমটাতে আমরা মানে থেমেছিলাম সেই রুমটা তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। ভিউ এত সুন্দর এখানে, ঠিক আছে? লাইটিং মানে জাস্ট ওয়াও! তো আজকের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাও। নেক্সট ভিডিওতে আবার দেখা